নামাজ আল্লাহর বিধান। আমরা যদি আল্লাহর আনুগত্য করি আর যদি তার বিধানকে না মানি, তাহলে এই আনুগত্যের কি মূল্য আছে বলেন? আমরা যদি নামাজ আদায় করি আর যদি মালিকের নির্দেশ, আমরা যদি মালিককে মানি আর যদি তার নির্দেশ না মানি, তাহলে এই মানার অর্থ কি? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন দিনে 5 বার তার সামনে হাজির হতে, সুযোগ দিয়েছেন তার সামনে দণ্ডায়মান হয়ে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করতে। আশেকে রাসূল নামাজের মধ্যে পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আশেকে রাসূল নামাজের পরে মোনাজাতে বসে মালিককে ডাকে। না আশেকে রাসূল নামাজে পরে মোরাকাবায় বসে মালিকের কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চায়। এই যে বড় ইবাদত, মালিককে স্মরণ করা, দিনে 5 বার মালিককে স্মরণ করা, তাকে সিজদা করা অবনত শিরে, যে তুমি আমার মালিক, আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম, আমি তোমার আনুগত্য করি। দিনে 5 বার মাথাটা নত করে তার কাছে সিজদা করা, তার আনুগত্য করা, এতে আল্লাহ খুশি হন। আল্লাহ চান যে এই বান্দাকে আমি সৃষ্টি করেছি, এই বান্দা আমাকে স্মরণ করবে, আমাকে অবনত শিরে শ্রদ্ধা করবে, সিজদা করবে, আমাকে কেবলা করবে। আমি যদি সেইটা না করি, আল্লাহ যেটায় খুশি হন, আমি যদি সেটা না করি, তাহলে আল্লাহর খুশি অর্জন করতে পারবো বলেন? কি বলেন, পারবো নাকি? তাহলে আমরা যারা এখনো ফাঁকিবাজি করছি বা বিং লেইজি, অর্থাৎ আমরা আমরা একটু লেইজি আছি, হ্যাঁ, আমরা যারা লেইজি আছি, নামাজ পড়তে চাচ্ছি না, ইবাদত করতে চাচ্ছি না। আপনি স্কুলে ভর্তি হয়ে যদি পড়াশোনা না করেন, পৃথিবীর সবচেয়ে দামি স্কুলেও যদি ভর্তি করা হয়, আর আপনি যদি না পড়েন, এই স্কুল তো আপনাকে পাশ করাইতে পারবে না। ঠিক তেমনি ভাবে দেওয়ানবাগ শরীফ বা আমিও আপনাকে পাশ করাইতে পারবো না, যদি আপনি খালি তরিকাতে মুরিদ হন। আমি তখনই আপনাকে পাশ করাইতে পারবো যখন আপনি আমার কথা শুনবেন, আপনি যখন আমার নির্দেশ মানবেন। আমি নির্দেশ করেছি আপনি ইসলামের হুকুম আহকাম গুলো মানবেন, নামাজ আদায় করবেন। আপনি যদি সেইটা না করেন, তাহলে আপনি কি ভালো ছাত্র নাকি আপনি খারাপ ছাত্র বলেন তো? খারাপ ছাত্র। যে ছাত্র শিক্ষকের কথা শুনে না, সে কি ভালো ছাত্র না খারাপ ছাত্র? খারাপ ছাত্র পরীক্ষায় পাশ করবে? করবে না। আল্লাহ নির্দেশ করেছেন তুমি আমাকে মানো, তুমি আমার আনুগত্য করো, তুমি আমার আনুগত্য করো, তুমি আমাকে সিজদা করো। আর আমি যদি সেইটা না করে লেফট রাইট সেন্টার ঘুরে বেড়াই, তাহলে হবে? দেওয়ানবাগ শরীফ আল্লাহকে পাওয়ার প্রতিষ্ঠান। দেওয়ানবাগ শরীফ নিজেকে চরিত্রবান বানানোর প্রতিষ্ঠান। আমার মোর্শেদ শাহ দেওয়ানবাগী সারা জীবন নামাজ আদায় করছেন। অসুস্থ অবস্থায় আমি শাহ দেওয়ানবাগীকে দেখেছি ইশারায় সলাত আদায় করতে। শীতের রাতে ঠান্ডা পানি থাকছে, তারপরে তিনি সলাৎ ছাড়েন নাই। রাত্রি 3টার সময় বাবা দেওয়ানবাগীকে আমি চোখে দেখেছি, সবাই ঘুমায়, শাহ দেওয়ানবাগী বিছানার মধ্যে উঠে মুরাকাবায় বসে মালিককে ডাকতেছেন। এই কুদরতে খোদার নিজের চোখে দেখা এই ইবাদত শাহ দেওয়ানবাগী। যতদিন দাঁড়িয়ে নামাজ আদায় করতে পেরেছেন পড়েছেন, তারপরে যখন দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারেননি, উনি বসে নামাজ আদায় করেছেন। তার যতক্ষণ স্মরণে থেকেছে উনি ইবাদত করেছেন। অথচ আমরা যদি মোর্শেদকে ভালোবাসি, আমাদের কি মোর্শেদকে অনুসরণ করার কথা না? কথা না বলেন? অনুসরণ করার কথা না? কথা না? তাহলে আমরা কি সলাত আদায় করব? করব? আলহামদুলিল্লাহ, হাত নামান। শুধু সলাত না, রোজা আদায় করতে হবে। যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, জাকাত দিতে হবে। যাদের উপরে হজ ফরজ হয়েছে,
হজ আদায় করতে হবে। আল্লাহর নির্দেশ পালন করবেন না কেন ভাই? যেই কাজ করলে আল্লাহ খুশি হবে, আমরা কি সেই কাজ করব না সেই কাজ থেকে দূরে থাকবো বলেন তো? যে কাজ করলে আমার মালিক খুশি হন, তিনি যা নির্দেশ করেন সেটা আমাদের মানতে হবে না হবে না বলেন? নাকি হবে না? দুনিয়ার কে কি করেছে, কোন দরবার কোন তরিকা কি করছে সেটা আমাকে উদাহরণ দিবেন না। আমি যা বলছি সেইটা আপনাকে করতে হবে, এই তরিকায় থাকতে হলে। আমি চাই আল্লাহর হুকুম আহকাম এই মোহাম্মদ ইসলামের সৈনিকেরা সবাই পালন করবে। মনে থাকবে? হ্যাঁ। অনেকে বলেন আমার বক্তব্যের পরে, আমি শুনেছি, আমিও শুনি, শুনি না তা না, শুনেছি মেজো হুজুর একেবারে শরীয়তে ঢুকে গেছে। হাত নামান, হাত নামান, হাত নামান। বলে মেজো হুজুর একেবারে শরীয়তে ঢুকে গেছে। শুনেন, শরীয়ত ছাড়া মারেফত হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারেফতে ঢুকছেন, দেখেন, সাধনায় ঢুকে 1400 বছর আগে উনি হেরা গুহায় বসে যে জ্ঞান অর্জন করেছেন সেটা ছিল মারেফত। সঠিক? তিনি হেরা গুহায় বসে, সাধনায় বসে যে জ্ঞান অর্জন করেছেন, মালিকের সাথে দিদার হয়েছে, সেটা ছিল কি? মারেফত। জ্ঞান অর্জনের পরে তিনি যে বিধি বিধান দিয়েছেন, এটাও তো রাসূলের বাণী, আল্লাহর মুখ থেকে এসেছে, আল্লাহর বাণী রাসূলের মুখ থেকে এসেছে। কি? সালাত আদায় করো, রোজা রাখো, এবং বলেছেন তুমি আমার রাসূলকে অনুসরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেছেন। তো আমরা যদি রাসূলকে অনুসরণই করি আর যদি তার নির্দেশই না মানি, আল্লাহর নির্দেশই না মানি, তাহলে কি? তো মারেফত যারা ছাড়া যেমন শরীয়ত হবে না, শরীয়ত ছাড়াও মারেফত হবে না। আমি আপনাদেরকে আমার মোর্শেদ কেবলা কি বলতেন জানেন? আধা কাজ করে গাধায়। আধা কাজ কে করে? এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি আধা করবেন নাকি পুরা করবেন। আধা করলে কিন্তু গাধা হওয়ার সম্ভাবনা আছে বাবাজি। আধা করলে গাধা হওয়ার সম্ভাবনা আছে। যতটুকু পারেন ইবাদত করবেন। কারণ আপনি একটা জিনিস ভাবেন না, ঠিক আছে আমি অসুস্থ, পারলাম না, সেটা তো হইতেই পারে, আল্লাহ তো অসুস্থ ব্যক্তির জন্য ইবাদত মাফ করছেন নাকি? জুলুম করতে হবে না দেহের সাথে, মাফ করছেন। কিন্তু আপনি সুস্থ সাবলীল ঘুরতেছেন, নামাজের সময় চায়ের দোকানে গিয়ে চা খাইতেছেন, সিগারেট ফুঁকতেছেন, বলেন এটা সঠিক? বলেন এটা সঠিক? শুধু তো আপনি নামাজ পড়লেন না এমন না, আপনার কারণে আপনাকে যখন দেওয়ানবাগীর মুরিদের সাইনবোর্ড আপনার সাথে আছে, আর আপনি যখন রাস্তায় দাঁড়িয়ে এক জাকের ভাই চিঠি ধরে রাখছেন, আমাকে চিঠি ধরে রাখলে আমি সমাধান করতে পারবো না, আর ইসুর রহমান সামথিং, আমি এই বক্তব্যের সময় চিঠি সমাধান করতে পারবো না, আমার নালিশ দেওয়ার সুযোগ আছে। আপনি যখন নালিশ নিবেন, নালিশ নিয়ে আমার সাথে কথা বললেন, এটা ভালো হবে। এরকম চিঠি ধরে রাখলে আমি পড়তে পারবো না, বলতে পারবো না ভাই। সো সম্মানিত আশেকের রাসূলেরা, সলাতের বিষয়ে আমি বলতে চেয়েছি আপনাদের সকলের কাছে যে আল্লাহ চান এই ইবাদত আমরা করি, আল্লাহ চান তার সন্তুষ্টি আমরা অর্জন করি, অথচ আমরা সেটা যদি না করি তাহলে হবে না। তাই আমাদের প্রত্যেকটি আশেকে রাসূলের যেই পথে চললে আল্লাহ খুশি হন, আমাদেরকে সেই পথে চলতে হবে। কি বলেন? আমরা ছোট মোনাজাতে বলি, যে পথে চললে তুমি রাজি খুশি থাকো, আমাদেরকে সেই পথে চালাও। বলি না, বলি না? না বলি না মনে হয়? বলেন আপনারা? যে পথে চললে তুমি নাখোশ, নারাজ, বেজার হও, আমাদেরকে সেই পথ থেকে ফিরিয়ে রাখো। বলি না, বলি না? তাহলে আল্লাহ কোন পথে খুশি হন আমরা যদি তার দিকে ধাবিত হই? আল্লাহ কোন পথে খুশি হন যদি আমরা তার সন্তুষ্টির জন্য দৌড়াই? আল্লাহ কোন পথে খুশি হন যদি আমরা মোরাকাবায় বসে তাকে ডাকি? আল্লাহ কোন পথে খুশি হন নিজের পশুটাকে যদি মানুষ বানাইতে পারি, নাকি? সেই পথ আমাদেরকে অনুসরণ করতে হবে। কখন কার ডাক চলে আসবে আমরা বলতে পারি? বলেন তো? আজকে এক ভাইয়ের সাথে কথা বলছি, কালকে দেখি এই ভাই নাই।
কালকে এক বোনের নালিশ নিলাম, পরশুদিন শুনি সেই বোন নাই। আমরা তো বলতেই পারি না কখন আমাদের কার ডাক চলে আসবে। যদি আমাদের ডাক আসার আগে, যদি আমাদের ডাক আসার আগে আমরা মালিকের সন্তুষ্টি অর্জন করতে না পারি, তাহলে আমাদের এই জীবনটাই বৃথা। তাই যে যার অবস্থান থেকে পারেন, যতটুকু আমল করতে পারেন, দয়া করে আমল করেন। চেয়ারে বসে আছেন, বাসে করে বাসায় যাইতেছেন, গাড়িতে বসে আছেন, মালিককে একটু স্মরণ করেন। মালিক তুমি দয়া করো, ওইটুকু সময় 2 মিনিট 3 মিনিট একটু মালিককে ডাকেন না, স্মরণ করেন। মালিক, আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা, আমার কৃতকর্মের জন্য তোমার কাছে ক্ষমা চাই, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। কি ডাকা যায় না, যায় না? পশু মানুষ না হলে ডাক্তার ও ইঞ্জিনিয়ার প্রফেসর কোনো কিচ্ছু হয়ে লাভ নাই। ওই যে, তাহলে দেখা যাবে মৃত্যুর সময় আল্লাহর কাছে গিয়ে জবাব দিতে পারবো না আমি এত বড় অফিসার ছিলাম। আল্লাহ শুনবে? বলেন, মালিক শুনবে যে তুমি কত বড় অফিসার ছিলা, তুমি কত বড় হাজী সাহেব ছিলা? আল্লাহ জানতে চাইবে? আমাদের এলাকায় বহু হাজী সাহেব আছে, বা আমরাও বহু হাজী সাহেব সাজি। হাজী বলে ডাক না দিলে আমার মনে কষ্ট কি। আমি না হয় হাসি বলে হাজি বলে ডাক দিলে আপনি খুশি হইলেন, কিন্তু আপনার পশু যদি মানুষ না হয়, সারাদিন ইয়া হাজি চিৎকার পারলে কাজ হবে? আল্লাহ আর হাজি বলবে না, আল্লাহ বলবে এ জাহান্নামে এদিকে আছো, তোমাকে জাহান্নামে পাঠানোর টাইম হয়েছে। কি বলেন, সত্য না মিথ্যা? তাই নিজের পশুটাকে মানুষ করতে হবে। আমরা যদি নিজের পশুটাকে মানুষ করতে পারি, তাহলেই আমাদের জীবনের সার্থকতা।